وأتوب إليه لا حول ولا إله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعترته وشهداء أمته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم محبت आवाज दे पढ़ो ना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद इच्छे करले दयाल नबीजी तकते परते नारोशे उम्मतेरी मायाय पड़े शोए आचेन मदीनाय अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना आमना तुझको मुबारक शाह की मीलाद हो तेरे अंगन नोरे बल्कि घर का घर सब नूर है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना अम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبعزمة بسم الله الرحمن الرحيم
ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نهاية قابل احترام উপস্থিত মোহাম্মদিয়া শাহে জামে মসজিদের সম্মানিত মসজিদ পরিচালনা কমিটি ও আরাকিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র শাওয়াল শরীফের প্রথম জুমার নামাজ আদায় করার মানসে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিনে کرام রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া গুজার করছি যে রব্বুল ইজ্জত আজ আমাদেরকে পবিত্র সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসের প্রথম দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দাকে আল্লাহ পুরস্কৃত করেছেন সেই বরকতমণ্ডিত মাসের প্রথম জুমার নামাজ আদায় করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুজুর্গ মসজিদে আসার বসার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন সে রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়া আদায় করি একটা জবানও বন্ধ রাখবেন না সবাই শুকরিয়া আদায় করি একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লাখ কোটি দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি ভক্তি শ্রদ্ধা মোহাব্বত নিয়ে আন্তরিকতা সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আমিন সম্মানিত হাজী کرام আপনাদের খেদমতে পবিত্র কোরআন করিম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে এবং সাথে সাথে একটি বিষয় নির্ধারণ করেছি শাওয়াল মাসে 6 রোজার ফজিলত এবং নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করার ইচ্ছে পোষণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনে এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত হাজী کرام এই শাওয়াল মাসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরিসীম সেই ধারাবাহিকতার আলোকে বিষয়ের আলোকে যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমা সূরা বাকারার 158 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে বান্দারা নিশ্চয় স্বইচ্ছায় যে ভালো কাজ করবে আমল করবে নেক আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেক আমলের বদলা দিবেন পুণ্য দিবেন সওয়াব দিবেন এবং সাথে সাথে আল্লাহ পাক সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক ওই বান্দাকে পুরস্কৃত করবেন এই কথা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে যে সহজ সরল অনুবাদটুকু মুফাসসির کرام তুলে ধরেছেন সেই অনুবাদটুকু আপনাদের খেদমতে পেশ করছি সকলে বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম ومن تطوع خيرا فإن الله شاكر عليم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ামান তাতাওয়া খায়রা বান্দারা শোনো তোমরা যে কেউ যদি কোনো ভালো কাজ করো কোনো আমল করো সেটি হলো নফল ইবাদত হোক অন্য কিছু হোক যদি ভালো কোনো আমল করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন্নাল্লাহা
শাকিরুন আলিম। তোমাদেরকে আমি সেই ভালো কাজের প্রতিদান দিব, সওয়াব দিব, এবং তোমাদেরকে আমি সেই ভালো কাজের বিনিময়ে পুরস্কৃত করব। আলিম, সর্ববিষয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ জ্ঞাত। এই আয়াতে কারিমার সারসংক্ষেপ সহজ সরল অনুবাদ। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, কোন আল্লাহর বান্দা যদি ভালো কাজ করে, সে ভালো কাজ এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবেন না। ছেড়ে দিবে? এমনি এমনি ছেড়ে দিবেন না। আল্লাহ পাক সেই ভালো কাজের বিনিময় দান করবেন। বিনিময় কি? সওয়াব দিবেন, এবং আল্লাহ পুরস্কৃত করবেন। কি পুরস্কার দিবেন সেটা আল্লাহ জানেন, সেটা আল্লাহ জানেন। তবে একমাত্র মহা পুরস্কার হলো যেদিন 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, মানুষের মগজ টকবক করবে, গরমে গরমে ঘামের সাগরে হাবুডুবু খাবে, সবাই ইয়া নফসি করবে। ওই কঠিন মুসিবতের সময় একমাত্র আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতি করে দিবেন। সে মহাপুরস্কার থেকে আর কি হতে পারে? আল্লাহ পাক একটি ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিতে পারেন, দিতে পারে না? অবশ্যই দিতে পারেন। সেটা আল্লাহ পাক ওয়াদা করেছেন অন্য আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে সূরা হাশরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আল্লাহ রসুল যা দিয়েছেন সেগুলো তোমরা মান্য করো, আর যা নিষেধ করেছেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো, সেগুলোর ধারে কাছেও যায়ও না। এখন আমরা মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ নবী যেগুলো নিষেধ করেছেন সেগুলোর কাছে প্রথমেই আমরা যাই, ঠিক না বেঠিক? তাহলে আমাদের করণীয় হলো আল্লাহ রসুল যেগুলো নিষেধ করেছেন সেগুলোর ধারে কাছে আমরা যাব না। যেগুলো আমাদেরকে দিয়েছেন, ভালো ভালো কাজের ব্যবস্থা করেছেন, ভালো ভালো যেগুলো আমাদেরকে বলেছেন পুণ্যময় কাজ, ভালো কাজ যেগুলো করলে সওয়াব পাওয়া যাবে, যেগুলো করলে আল্লাহর পুরস্কার পাওয়া যাবে, সেগুলোর দিকে আমাদেরকে ধাবিত হতে হবে, ঠিক না বেঠিক? এ আয়াতে কারিমা বিশ্লেষণ করলে, ব্যাখ্যা করলে অনেক সময়ের প্রয়োজন। এ আয়াতে কারিমার মধ্যে সম্পূর্ণ মুমিনের যে বৈশিষ্ট্য, একজন মুমিন কিভাবে চলবে আর একজন অপরাধী কিভাবে চলবে, এটি এ আয়াতের মধ্যে সাব্যস্ত হয়ে গিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, হাবিব আপনি তাদেরকে বলুন যেগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো আদেশ দিচ্ছি করার জন্য সেগুলো যেন তারা করে, আর যেগুলো থেকে নিষেধ করেছি সেগুলো যেন তারা না করে। এখন আমরা যেগুলো নিষেধ করেছে সেগুলো বেশি বেশি করি, আর যেগুলো আদেশ করেছেন আমাদের জন্য পুরস্কার রেখেছেন সেগুলো আমরা করতে অবহেলা করি, বা অনেকে দেখা যায় করেও না, ঠিক না বেঠিক? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। এখন আমরা শাওয়াল মাসের মধ্যে ভালো কাজ করব। কি কি করব? অসংখ্য ভালো কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে ফরজের পরে যেগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয়, গ্রহণযোগ্য হয়, সেগুলো সম্পর্কে আলোকপাত করব। আমরা 1 মাস ধারাবাহিক রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সখাত আমরা করেছি। সেগুলো এই শাওয়াল মাসের মধ্যে জারি রাখতে হবে। তবে আল্লাহর বান্দা এই শাওয়াল মাসে সারা মাস রোজা রাখতে পারবে না, সেজন্য 6 রোজার ব্যবস্থা করেছেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ভালো কাজের পরে আরেকটি ভালো কাজ করে, তাহলে বোঝা যায় সে পূর্বে যে ভালো কাজ করে সেটি কবুল হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আর
নবীজি বলেন, যে ব্যক্তি একটি ভালো কাজের পরে খারাপ কাজ করে বোঝা যায় সে ব্যক্তির ভালো কাজটি কবুল হয়নি। এভাবে বুঝিয়েছেন। তাহলে আমরা রমজানের মধ্যে অপরাধ ছেড়ে দিয়েছি, আল্লাহর জন্য রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করেছি, এগুলো কবুল হয়েছে, এটা আমরা কেমনে বুঝবো? এই ইবাদতগুলো করার পরে আমাদের অন্তর যদি প্রশান্তি লাভ করে তাহলে বোঝা যায় আল্লাহর দরবারে কবুল হয়েছে। এবং আরেকটি মিসাল দিয়েছেন, এই 1 মাসের পরে এই শাওয়াল মাসে যদি যে ব্যক্তি 6 রোজা রাখে তাহলে বোঝা যায় তার পূর্বের রোজাগুলো কবুল হয়েছে। শাওয়াল মাসের মধ্যে যে ব্যক্তি নামাজ দোয়া ঠিক মতো পড়বে, রোজা রাখবে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান সদকা করবে, বোঝা যায় নবীজি বলেন ওই পূর্বে যেগুলো করেছে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেককার বান্দার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে নিয়েছেন। একটু বলুন আমিন। সম্মানিত হাজিরাম, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল্লাহর দরবারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ফরজ ইবাদত। সবচেয়ে প্রিয় আমল কি? ফরজ ইবাদত। নামাজ দোয়া যেগুলো ফরজ রয়েছে, এই ফরজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে অন্যতম ফরজের পরে আমার কাছে গ্রহণযোগ্য হলো নফল ইবাদত। বান্দারা যেগুলো ফরজ ইবাদতের পরে নফল ইবাদত করে, এই নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য হাসিল করতে পারে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ও বান্দা সাবধান শুনে রাখো, আমার বন্ধুদের ব্যাপারে তোমরা যদি দুশমনী পোষণ করো তাহলে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ পাক এই হাদিসে পাকের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, বললেন আমার বন্ধু কারা কারা? ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওমা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন্নাওয়াফিলি হাত্তা আহবাবতুহু। আমার এমন কতগুলো বান্দা আছে যে বান্দা আমার ফরজ ইবাদত করার পরে আমাকে পাওয়ার জন্য বেশি বেশি নফল ইবাদত করে, এক পর্যায়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার নফল ইবাদতগুলো আমি কবুল করে নিই। এবং ফাইদা আহবাবতুহু, আমি আল্লাহ ওই বান্দাকে আমার বন্ধু হিসেবে কবুল করে নিই। আমি যখন আমার বন্ধু হিসেবে কবুল করে নিই, ও বান্দা শোনো, ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান হয়ে যায় আমার কান, তার কান হয়ে যায় আমি আল্লাহর কান, যা দ্বারা সে শুনে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আরো বলেন, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, তার চক্ষু হয়ে যায় আমার চোখ, যে চোখ দ্বারা সে দেখে। তার পা হয়ে যায় আমার পা, তার হাত হয়ে যায় আমার হাত, যা দ্বারা সে ধরে। তার পা হয়ে যায় ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, তার পা হয়ে যায় আমি আল্লাহর কুদরতি পা, যা দ্বারা সে চলে। এবং আল্লাহর নবী আরো ইরশাদ করেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউঈদান্নাহু। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের মধ্যে হাদিস পাকের মধ্যে বলেন, ওই বান্দা আমার নিকট আশ্রয় চাইলে আমি আশ্রয় দিই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেগুলো প্রার্থনা করে আমি আল্লাহ পাক ওই প্রার্থনা কবুল করি, যেটা চাই সেটা আমি আল্লাহ দান করি। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নফল ইবাদত গুরুত্ব দিয়ে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে কি বলেছেন, এই হাদিসের মধ্যে সার সংক্ষেপ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ ইবাদতের পরে যে বেশি বেশি নফল ইবাদত করবে, এক পর্যায়ে আল্লাহ পাক ওই নফল ইবাদতের উসিলায় আল্লাহর বন্ধু হিসেবে কবুল করবেন, আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেবেন। আর এটাও ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা আদালি ফাকাদ আযানতুহু বিল হারব, আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওই বন্ধুর বিরুদ্ধে দুশমনী পোষণ করবে
তার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছি। তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? এবং এরপরে বলেন, তাকে যখন আমি বন্ধু হিসেবে গ্রহণ করে নিই, তার কান হয়ে যায় আমার কান, যে কান দ্বারা সে শুনে, তার হাত হয়ে যায় আমার হাত, তার চোখ হয়ে যায় আমার চোখ, তার পা হয়ে যায় আমার পা, যা দ্বারা সে চলে দেখে। এবং সে আমার কাছে ওয়া ইনসাআলানি লাউতিয়ান্নাহু, সে যেটা ফরিয়াদ করে আমার কাছে চায় আমি আল্লাহ কবুল করে নিই, এবং আমি আল্লাহর কাছে আশ্রয় চালে আশ্রয় দিই। যাদের জন্য দোয়া করে তাদের দোয়া কবুল করে নিই, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন পাওয়ার দিয়ে দিই। আল্লাহ বলেন, সে যেটা চায় বান্দারা ভালো কাজের জন্য, অনেক আল্লাহর ওলিদের দরবারে দেখবেন অনেক বান্দারা কি নিয়ে যায়, নিজের প্রার্থনা নিয়ে যায়, নিজের মুসিবতের কথা বলে উদ্ধার করার জন্য বলেন, কেউ সন্তানের জন্য যায়, কেউ বিপদ থেকে উদ্ধার করার জন্য যায়, ঠিক না বেঠিক? তারা চায় আল্লাহর ওলির উসিলায় এই বিপদ থেকে যেন আমি আল্লাহ রক্ষা পাই। আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করে, এই মহান ওলির উসিলায় আল্লাহ পাক আমাকে এই মহান বিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো, এভাবে অনেকেই দোয়া করেন। তাহলে সে দোয়া অবশ্যই কবুল হয়। এবং ওই আল্লাহর ওলি যদি ওই বান্দার পক্ষে যদি দোয়া করেন, তাহলে আল্লাহ পাক ওই বান্দার সকল মুসিবত দূর করে দেন। এরকম আছে না নাই? পূর্বে অনেক আপনারা কারামত দেখেছেন আল্লাহর ওলির, তাহলে নিঃসন্দেহে ওগুলো সত্যিকার আল্লাহর ওলি, ঠিক না বেঠিক? আমি নাম বলছি না, অনেক বড় বড় আল্লাহর ওলি আছে, আপনারা জানেন। এরপরে আসুন, হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী রাত জাগার কথা বলেছেন। কিসের জন্য? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম শর্ত। আপনি রাতের শুরুতেই ঘুমাবেন, 8টা 9টা 10টার দিকে ঘুমিয়ে যাবেন, এবং 2টা 3টার দিকে উঠে যাবেন। উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বলেছেন। ওই তাহাজ্জুদ নামাজ কি করে? পাপ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে বেশি নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল ইবাদত হলো তাহাজ্জুদ নামাজ। একটু বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব দিকে আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন। এরপরে ফজরের মধ্যে আমরা ফজর নামাজ পড়ি, আছে না নাই? আজকে এই মসজিদে ফজর নামাজ কয়জন পড়েছেন আমি তো জানি না, 1 কাতার পড়িয়েছে নাকি 2 কাতার পড়িয়েছে, কিন্তু জুমার সময় এই মসজিদ ভরপুর হয়ে আরও বাহিরে মানুষ ভরপুর হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু সবাই কিন্তু ফজর নামাজ মসজিদে পড়ার জন্য আসেন না। তাহলে আমাদেরকে ফজর নামাজ পড়তে হবে। ঘরে পড়ুন, মসজিদে পড়ুন, তবে মসজিদে পড়ার জন্য বেশি গুরুত্ব দিয়েছেন। মসজিদে এসে পড়ার চেষ্টা করবেন। আর মসজিদে এসে পড়তে না পারলেও অনেক সময় শরীর খারাপ থাকে, অনেক অজুহাত থাকে, কিন্তু যখন আমরা সুস্থ থাকব তখন আমরা চেষ্টা করব মসজিদে এসে জামাত সহকারে আমরা ফজর নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। তাহলে জামাত সহকারে যে ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করবে, 27 রাকাতের সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। ফজর নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কারোর সাথে কথা না বলে তসবিহ তাহলিল জিকির আজকার করার পরে সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে যে ব্যক্তি ইশাক নামাজ পড়বে, কিসের নামাজ? ইশাক নামাজ পড়বে, আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিলেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফজর বিজামাআতি সুম্মা কা'দা ইয়াযকুরুল্লাহু তাআলা হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকআতাইন কানাত লাহু কাআজরি হাজ্জা ওয়া উমরাতান তাম্মা। রাওয়াহু তিরমিজি। এই তিরমিজি শরীফের হাদিস পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিল করার পরে সূর্য উদয় হওয়ার পরে যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ কবুলকৃত একটি হজ এবং কবুলকৃত একটি উমরা সওয়াব তার আমল নামায় দান করবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। একবার হজ করতে গেলে কয় লক্ষ টাকা লাগে বাবা?
এখন তো মাশাআল্লাহ 8 বা 10 লক্ষ টাকা লাগতেছে, একটু ভালোভাবে গেলে ভিআইপি গেলে আরও বেশি 15 লক্ষ 20 লক্ষ টাকা লাগতেছে, একটু নর্মাল গেলে আপনার কমপক্ষে 6-7 লাখ টাকা লাগতেছে। তাহলে কবুল হয়েছে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। তবে এই ফজর নামাজের পরে সূর্য উদয় হওয়ার পরে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে সে ব্যক্তিকে আল্লাহ পাক একটি কবুলকৃত হজ, কবুল হয়েছে এরকম একটি বড় হজের সওয়াব তার আমলনামায় দান করবেন, এবং একটু উমরা কবুল হয়েছে এরকম উমরা হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা পড়তে রাজি আছি না নাই? অবশ্যই পড়বেন, সময় পেলে পড়বেন এবং পড়ার চেষ্টা করবেন। আপনি আজকে পড়েছেন, কালকে পড়ার চেষ্টা করবেন, কালকে পড়েছেন, পরশুদিন পড়ার চেষ্টা করবেন। চেষ্টা করতে করতে দেখবেন আপনি কন্টিনিউ পড়তেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী একটি হাদিসে পাকের মধ্যে বললেন, এটা তো ফজরের পরে বললাম, মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি 6 রাকাত তাওয়াবিলের নামাজ পড়বে সে ব্যক্তিকে অসংখ্য ইবাদতের সওয়াব দান করবেন। কত বেশি সওয়াব দান করবেন এটাও উল্লেখ করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب মাগরিবের পরে 6 রাকাত لم يتكلم فيهما بينهن بسوء عدلنا له بعبادة। আল্লাহ নবী ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবিল নামাজ পড়বে, প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস শরীফ 3 বার, এভাবে যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে আল্লাহ নবী ইরশাদ করেন বিইবাদাতি সিনতাই আশারা সানা। আল্লাহ নবী ইরশাদ করেন ওই ব্যক্তি 1 যুগ 12 বছর লাগাতার ইবাদত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। কয় বছর? 12 বছর। 12 বছর লাগাতার আপনি নফল ইবাদত করলে যে সওয়াব পাবেন, মাত্র 6 রাকাত আওয়াবিল নামাজ পড়লে আল্লাহ পাক ওই 6 রাকাতের বিনিময় 12 বছরের নফল ইবাদত সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। যেটা বলুন আলহামদুলিল্লাহ। এবং শুধু এতটুকু শেষ করেন নাই, প্রতি রাকাতে 3 বার করে সূরা ইখলাস, তাহলে 3 বার করে পড়লে 1 খতম সওয়াব আমরা জানি, ঠিক না বেঠিক? তাহলে 6 রাকাতে কয়বার হয়? 6 বার। 6 খতম সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। 6 দিয়ে 10 দ্বিগুণ দেন, কত? 6 দিয়ে 10 দ্বিগুণ দিলে গুণ করলে 60 খতমের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। কেন? আল্লাহ পাক তো ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা একটি ভালো কাজ করো, আমি আল্লাহ একটি ভালো কাজের বিনিময়ে 10টি সওয়াব দান করব। কয়টি? 10টি। তাহলে আল্লাহ পাকের ওয়াদা মিস হয় না। 6 রাকাত তাওয়াবিল নামাজ পড়বেন অবশ্যই, এবং ফজরের পরে ইশরাক নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী আরও ইরশাদ করেছেন, প্রতি মাসে আল্লাহ নবী 3টি রোজা রাখতেন। কয়টি রোজা? 3টি রোজা রাখেন। এবং জুমার দিন খুব কমেই আল্লাহ নবী জুমার দিন রোজা ছাড়তেন। বেশিরভাগ জুমার দিন রোজা রাখতেন এবং সোমবার রোজা রাখতেন, এবং চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন, যেগুলো আইয়ামে বীজের রোজা। পূর্বেকালীন এগুলো কি ছিল? ওয়াজিব ছিল এবং ফরজও ছিল। রমজান রোজা ফরজ হওয়ার পরে ওইটা নফল হয়েছে। এই নফলগুলো রোজা রাখবেন। তাহলে হাদিস পাকের মধ্যে এসেছে, প্রতি মাসে যদি 3টি রোজা রাখে তাহলে ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। প্রতি মাসে 3টি রোজা রাখলে সারা মাস রোজা রাখার সওয়াব পাবে। আর প্রতি মাসে যদি রোজা রাখেন, 12 মাসে যদি 3 দিয়ে গুণ দেন, কত হয়? 3 × 12 = 34টা রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। জরুর আলহামদুলিল্লাহ। এরপরে এই শাওয়াল মাস আমাদের কাছে এসেছে। শাওয়াল মাসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, এই শাওয়ালের মধ্যে রোজা রাখলে অনেক ফজিলত রয়েছে।
আমরা রমজানের মধ্যে রোজা রেখেছি 30টা, কয়টা? এবার 30টা পেয়েছি আলহামদুলিল্লাহ। 30 দিয়ে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 300। কত হয়? 300 দিন। তাহলে 300 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করেছেন। এবং এই শাওয়াল মাসে যদি আমরা 6টি রোজা রাখি, তাহলে 6 দিয়ে 10 দিয়ে গুণ দেন, কত হয়? 60। 60 মানে 2 মাস। আর 300 দিন মানে কয় মাস? 10 মাস। 10 মাস আর 2 মাস কত হয়? প্লাস 12 মাস। 12 মাসের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায়, আমার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। একটু বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নিয়ামত আমাদেরকে দান করেছেন। এতটুকু বলে শেষ করেন নাই, আল্লাহ নবী আরও ইরশাদ করেছেন, ইন্না রাসূলাল্লাহি সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন 6টি রোজা রাখে নাই, সে যেন 1 যুগ রোজা রেখেছে। 1 যুগ মানে কয় বছর? 12 বছর। 12 বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। আল্লাহ নবী আরও ইরশাদ করেছেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه، أبو سعيد الخدري رضي الله تعالى عنه থেকে রওয়ায়াত, قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি 1টি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকে জাহান্নাম থেকে 70 বছর তার মুখমণ্ডল দূরে রাখা হবে। একটু বলুন না সুবহানাল্লাহ। কয় বছর? 70 বছর জাহান্নাম থেকে আপনার মুখমণ্ডল, আমার মুখমণ্ডল দূরে রাখবেন। কয়টি রোজা? মাত্র 1টি রোজা। কোন মাসে? এই মাসে। 1টি রোজা রাখলে আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ নবী আরও ইরশাদ করেছেন, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি এই শাওয়াল মাসে 1টি রোজা রাখবে, সে 1টি রোজা রাখে নাই, আমার মনে হয়, আমার কাছে সে যেন সারা বছর রোজা রেখেছে। 1টি রোজার ফজিলত এত বেশি এই মাসের মধ্যে। অবশ্যই আমরা রোজা রাখবো। রাখতে রাজি আছি না নাই? অবশ্যই রাখবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাওয়াল মাসের গুরুত্ব আমাদেরকে জানিয়েছেন। এবং যে ব্যক্তির ইন্তেকাল চলে আসবে, মওত চলে আসবে, ওই ব্যক্তি আফসোস করবে। কিভাবে আফসোস করবে? কোরআনের পাকের মধ্যে এসেছে, মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মওত চলে আসবে, ওই ব্যক্তি বলবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমার মওত এত তাড়াতাড়ি দিয়ে দিলেন, একটু সুযোগ দিন না, আরেকটু সুযোগ দিন, আমি একটু নামাজ পড়ে আসি, আমি একটু দান সদকা করে আসি। ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি যেন সালিহিনদের অন্তর্ভুক্ত হতে পারি, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আমাকে একটু সময় দিন, আমি একটু দান সদকা করে আসি, রোজা রেখে আসি, আমি নামাজ দোয়া পড়ে আসি, ভালো কাজ করে আসি, নফল ইবাদত করে আসি। ওগো আল্লাহ, একটু সময় দিন না, এত তাড়াতাড়ি কেন মওত দিয়ে দিলেন? একটু সময় দিন। আল্লাহ পাক কি বলেন? আর সুযোগ দেওয়া যাবে না, সুযোগ শেষ। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগও দিয়েছেন। এই হায়াতের জিন্দগিতে বাকি যে হায়াতগুলো আছে, এগুলোতে আমরা ফরজ ইবাদত আমরা করব। ফরজ ইবাদতের পাশাপাশি আমরা বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব, রোজা রাখার চেষ্টা করব। প্রতি মাসে কমপক্ষে কয়টি? 3টি। প্রতি মাসে কমপক্ষে 3টি। এই মাসের মধ্যে কমপক্ষে 6টি রোজা রাখবেন। কমপক্ষে 6টি রোজা রাখবেন। লাগাতারও রাখতে পারেন, আবার একটা রাখার পরে
একদিন 2 দিন গ্যাপ দিতে পারেন। গ্যাপ দিয়ে দিয়ে আপনার সুযোগ মতো, আপনার সাধ্য মতো আপনি রাখতে পারেন। সারা মাসে 6টি রোজা রাখবেন, গ্যাপ দিয়েও রাখতে পারেন এবং আপনি ধারাবাহিকও রাখতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী আপনি রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ 1 যুগ রোজা রাখার সমান সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন। দিতে পারেন না? দিবেন অবশ্যই। হাদিস পাক এটা মিথ্যা নয়, সত্য। হাদিস পাক কি? সত্য। কোরআন কারীম সত্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথা বলেছেন, ওয়ামান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, বান্দা তোমরা একটি ভালো কাজ করো, আমি আল্লাহ ওই ভালো কাজের বিনিময় দান করব, সওয়াব দিব এবং তোমাদেরকে পুরস্কৃত করব। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ের পূর্ণ খবর রাখি। আল্লাহু আকবার বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসের 6 রোজা রাখার এবং বেশি বেশি নফল ইবাদত বন্দি করার, তাহাজ্জুদ নামাজ পড়ার, ইশরাকের নামাজ পড়ার, আওয়াবিল নামাজ পড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবং বেশি বেশি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করুন। এবং যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে, আল্লাহ নবী ইরশাদ করেন, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাহ, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওই কিয়ামতের ময়দানে আমার কাছে সবচেয়ে কাছে থাকবে যে বেশি দুনিয়ার জমিনের মধ্যে আমার উপর বেশি দরুদ শরীফ পাঠ করেছিল, সে আমার কাছে সবচেয়ে কাছে থাকবে, আমার নিকট থাকবে। একটু বলুন সুবহানাল্লাহ। এটা কোন আমল? দরুদ শরীফ। এটা কোন আমল? দরুদ শরীফ। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, তাহলে আল্লাহর নবীর নিকটে থাকতে পারবেন। আর যারা দরুদ শরীফ পাঠ করে না, তারা আল্লাহর নবীর নিকটে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার, দরুদ শরীফ পাঠ করার, নামাজ দোয়া, তাসবিহ, তাহলিল, নফল ইবাদত আল্লাহ পাক আমাদেরকে আদায় করার, আল্লাহর নৈকট্য হাসিল করার, আল্লাহর নবীর সান্নিধ্য থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।